টানা পঞ্চম দিনের মতো সিরাজগঞ্জের উল্লাপাড়ার আলহাজ আহমদ আলী দাখিল মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার থেকে ক্লাস বর্জন করে সুপারের পদত্যাগের এক দফা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, মাদ্রাসা সুপার সিফাতুল্লাহ নিয়োগ বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ সহ নানা অপকর্মে জড়িত। এ সময় তারা সুপারের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আমাদের সুপার আমাদের নিয়মিত ক্লাস নেয় না, তারপরে এমনকি দেখে না যে কোন এই ছাত্রছাত্রী আসলে, এমনকি আমরা হলো মাদ্রাসায় পড়ি, আমাদের যে ক্লাস হবে সেই ক্লাসে যে তিনি যদি এসে যদি না দেখে তারপরে আমাদের কিভাবে ক্লাস হবে। সুপার স্যারের পদত্যাগ চাই, কারণ হলো আমাদের স্কুলে সুপার স্যার হিসাবে কোনো দায়িত্বই নেয় না। এই স্কুলে এই বৃষ্টি নামলে আমরা ক্লাস ঠিক মতো করতেই পারি না। আমাদের পড়াশোনা হয় না ঠিক মতন, ক্লাস নেয় না, এক মাস ধরো স্কুলে আসে না, স্যারের মুখই দেখতে পাই নাকি এক মাস, সেজন্য আমাদের পড়াশোনা ঠিক মতন ভালো হয় না। আমরা চাই যে একটা ভালো স্যার আসুক, আমাদের সবাইকে শিক্ষায় শিক্ষিত করুক। স্যার, আমার বড় ভাই বোনেরা আছে, তারা ফেল করছে, 14 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, সবাই ফেল করছে। আমরা চাই না যে আমরাও ফেল করি। বই বেঁচে দেয়, আবার আমাদের প্রজেক্টরে যে ক্লাস হয় ল্যাপটপ, সেই ল্যাপটপ তার সিলেক্ট দিছে, আমরা শুনছি স্যাররা বলে। তাও আমাদের ক্লাস দেয় না, আমি 5 বছর ধরে পড়ি, তাও একদিন আমি প্রজেক্টরে ক্লাস পাই নাই। আমরা আমাদের বড় ভাইদের আগে এখানে পড়ছে, তাদের কাছ থেকে শুনছি যে প্রজেক্টর আছে, তা শুনি আমরা স্যারগারও বলে যে ল্যাপটপ সুপার স্যার তার ছেলেকে দিছে।